এই যে আরেকজন জীবনে প্রথমবার ট্রামে চাপতে চলেছে। আমি না কলকাতায় অনেকবার ভেবেছিলাম যে আমি ট্রামে চাপবো, কিন্তু চাপবো করে আর চাপাই হয়নি। তো এখানে যেহেতু সামনেই ট্রাম আছে, তো এই জন্য ট্রামটা দেখে, এখানে প্রচুর মানুষ ট্রামে চাপেও। তুমি কলকাতায় এতদিন ছিলে, ট্রামে চাপো না, এটা মানে মানে সত্যিই ভাবতে অবাক লাগছে যে কিভাবে পসিবল, কারণ কলকাতায় কিন্তু ট্রামটা একটা আলাদাই ঐতিহ্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি তো ওই সল্ট লেকের ওই সাইডে থাকতাম না, তো ওই সাইডে ট্রামটা তো নেই, সেন্ট্রাল কলকাতার ওইদিকে আছে। হ্যাঁ, মানে যারা প্রথমে কলকাতা আসে তাদের কিন্তু একটা ইচ্ছা থাকে যে আমরা কলকাতার ট্রামে অ্যাভেল করবো। এটা ঠিক, আমার হয়নি। Hey guys, welcome back to our channel, welcome back to another fresh new vlog. I hope আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি ওশান টার্মিনাল। ওশান টার্মিনাল আমাদের বাড়ি থেকে বাসে করেও যাওয়া যায়, আবার ট্রামে করেও যাওয়া যায়। যেহেতু আমরা এডিনবরায় এসেছি প্রায় 1 বছর হতে চললো, আর এখনো পর্যন্ত এখানে ট্রামে চাপার এক্সপিরিয়েন্সটা হয়নি, তাই জন্য আমরা ঠিক করলাম ট্রামে করেই ওশান টার্মিনাল যাবো। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ট্রামে করে ওশান টার্মিনাল যাব বলে। আমাদের বাড়ি থেকে তো মাত্র 7-8 মিনিট হাঁটলেই এই ট্রাম স্টেশনটা পড়ে, আর এডিনবরা শহরটি বাসের পাশাপাশি ট্রাম সার্ভিসও যথেষ্ট উন্নত। এখানে টিকিটিং সিস্টেমটা পুরোপুরি সেলফ সার্ভিস। এরকম প্ল্যাটফর্মের ধারেই থাকে টিকিট কাটার মেশিন, আর সেখান থেকেই নিজেকে নিজের টিকিটটা কেটে নিতে হবে। এখানে একজন অ্যাডাল্ট পার্সনের টিকিটের প্রাইস 2 পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় 200 টাকার মতো। তো আমাদের দুজনের পড়ল যাওয়া আসা মিলিয়ে 400 + 400 ওই 800 টাকার কাছাকাছি। তা বাস ও ট্রাম দুটোর প্রায় একই ভাড়া পড়ে এখানে। এখানে ট্রাম স্টেশনগুলোতে না এরকম ডিসপ্লে বোর্ড থাকে, যেটা দেখে বোঝা যায় যে ট্রামগুলো কতক্ষণ বাদে বাদে আসবে। এই আমাদের ট্রাম চলে এসছে, যাই এবার আমার ট্রামে চাপার হাতে খড়িটা হোক। এখানে ট্রামের দুপাশের জানলাগুলো বেশ অনেকটা বড় আর কাচের হবার কারণে চারপাশটা বেশ ভালোভাবেই উপভোগ করা যায়। আর এই যে দুটো র্যাকের মতো দেখছেন, এটি হলো যাত্রীদের লাগেজ রাখার জায়গা। বড় লাগেজ হলে এখানে লাগেজগুলো রেখে দিয়ে সিটে আরাম করে তারা বসতে পারবেন। ভাবতেও অবাক লাগছে যে তুমি এতদিন কলকাতায় ছিলে, কলকাতায় কখনো ট্রামের এক্সপিরিয়েন্স করলে না, একদম ট্রামে তো চাপলেই বিদেশে এসে। না, আমি নেক্সট টাইম না কলকাতা গেলে একবার ট্রামে উঠবো। ট্রামে বসার সিট থাকলেও আরেকজন দাঁড়িয়ে পড়েছে বাইরের চারপাশটা দেখবে বলে। এখানে প্ল্যাটফর্ম আর ট্রামের লেভেল সেম হওয়ার কারণেই বাচ্চা হোক বা বয়স্ক মানুষ কারোরই ওঠানামা করার কোনো রকম অসুবিধা হয় না। বাটন টিপলেই দরজা খুলে যায় আর যাত্রীরা সহজেই নেমে পড়তে পারেন। বেশ কয়েকটা স্টেশন পেরিয়ে গেছি, আর ইনি এখন এসছেন আমাদের টিকিট চেক করতে। How are you? Are you visiting? Yes, Where are you guys from? we are from India. Where's from India? Kolkata. Amio. Oh, What brings you here? Like Christmas tree? So how many days are you visiting for? Actually, we are working here. Oh, here in Edinburgh. nice. Oh, amazing. Do you live here? Like cookies too. Yeah, I like cookies. Feeling this one? So it's my favorite one. No, the fragrances are really good. How many years have you guys been here? It's just for 1 year. 1 year. So very nice. Do you like Edinburgh? It's called বিদেশের মাটিতে কোনো দেশের মানুষ, তাও আবার যদি কোনো বাঙালির সাথে দেখা হয়, মনটা অন্যরকমই খুশিতে ভরে ওঠে। এই মলের স্পেশালিটি হচ্ছে এটা ওয়াটার ফ্রন্ট মল। এই সামনে থেকে ভিউটা জাস্ট টু গুড, মনে হচ্ছে এখানেই সারাদিন দাঁড়িয়ে থাকি। ক্যামেরাতে কতটা লোকে বুঝছে আর কতটা ক্যাপচার হচ্ছে জানি না, বাট সামনে থেকে একদম অতুলনীয় দৃশ্য।
এত সুন্দর ভিউ, আমার ইচ্ছা ছিল এইখানে বসে লাঞ্চটা করার, কিন্তু আমি জিজ্ঞাসাও করলাম, ওরা বললো যে না আমরা খাবারটা বাইরে অ্যালাউ করছি না, এই কারণে কারণ বাইরেটা নালে অনেক নোংরা হয়ে যাবে, আর মাঝে মাঝে বৃষ্টি এসব তো পরেই হাওয়াও দিচ্ছে, তো ক্লিন করার পরে ঝামেলা হতে পারে। তো আপনারা গিয়ে এনজয় করতে পারেন ভিউটা, বাট খাবারটা খেতে হবে ভিতরে গিয়ে। চিনি মিক্স করতে হবে, টেস্টটা ভালো বেশ। এরা চিনি একদমই দেয় না, একদমই দেয় না। তাও তো এখানে এক্সট্রা সুগার দিয়েছে, আমি অন্য জায়গায় এক্সট্রা সুগারও দেখি না, কাউন্টার থেকে নিয়ে আসতে হয়। হ্যাঁ, এরা তাও দিয়ে গেল। এরা না খুব হেলথ কনসিয়াস, এরা সুগার সল্ট এগুলো একদমই খায় না। মানে আমাদের দেশে কেউ ভাবতে পারবে কফিতে একদম চিনি ছাড়া দিয়ে দিয়েছে, না ঝামেলা লাগিয়ে দেবে। তুমি এটা ভাবো যে -2 ডিগ্রি টেম্পারেচারে আমরা কোল্ড কফি খাচ্ছি, সবাই হট কফি খায়, বাট এখানে না যত ঠান্ডা পড়ে দেখি লোকজন আরো ঠান্ডা ঠান্ডা জিনিসও বেশি খায়, যেমন আইসক্রিম, এরকম কোল্ড ড্রিঙ্কস, কোল্ড কফি, এগুলো সব চলে। কোল্ড কফি তো তাও ঠিক আছে, তুমি তো -2 আইসক্রিমও খাও। খাবারটা একটু নতুন ধরনের। নাইস। এতদিন আমরা ফিশ অ্যান্ড চিপস নিতাম, যেটা মেনলি হ্যাডোকে থাকতো, এর হচ্ছে সিবাসে। তো সিবাসের ফিশ অ্যান্ড চিপস ফার্স্ট টাইম এখানে ট্রাই করছি। হ্যাঁ, নরমালি হ্যাডকই থাকে। বাট ভালো করেছে, ভালো করেছো। এটলিস্ট চিপসটা তো ভালো লাগে, আমি ফিশটা খাইনি। চিপসটা তো সব জায়গাতেই ভালো লাগে। চিপসটা খুব ক্রিস্পি আছে, তাই না? আমি ভাবছি যে দূরে যে ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, ওটা ওইখানে যে মানুষজন থাকে তারা কি সুন্দর ভিউটা পায়, এরকম সমুদ্র রাতে ইয়াচ, অসাধারণ। ওই ব্যালকনিগুলোতে বসে একটা কফির কাপ হাতে নিয়ে মনে হয় সারাদিনটা কেটে যায়। সত্যি তাই। আর আমার ঠিক পিছনেই যে বিশাল বড় ইয়াচটা রয়েছে, এটার নাম হচ্ছে রয়্যাল ব্রিটানিয়া ইয়াচ। এটি একটি 5 স্টার ইয়াচ, আর এটাতে এন্ট্রি ফি হলো 19 পাউন্ড, মানে ভারতীয় টাকায় ধরুন প্রায় 1900 টাকার মতো। তো এটা আমরা একদিন পরে এসে এক্সপ্লোর করবো। এখানে সমুদ্রের ধারে ধারে যে ইয়াচগুলো রাখা রয়েছে, এগুলো বুক করে এখানকার মানুষজন প্রাইভেট পার্টি করে। সব জায়গায় বাচ্চাদের আনন্দই সব থেকে বেশি থাকে। একদিকে বাবা মা বা দাদু দিদা এদিকে বসে কফি বা স্ন্যাক্স জাতীয় কিছু খায়, আর আরেকদিকে বাচ্চাগুলো নিজেদের মনের মতো আনন্দ করতে থাকে। এখানে আবার কি সুন্দর দেখুন, বাচ্চাদের জন্য একটি সুন্দর স্যান্টা হাউস তৈরি করা হয়েছে, যেখানে বাচ্চারা গিয়ে স্যান্টাদের সাথে কথা বলছে, আবার গিফট পাচ্ছে, ফটো তুলছে। কি সুন্দর না? আপনাদের আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। বাই।